ভিডিওটা যারা সদ্য বিবাহ করতে চাচ্ছেন বা বিবাহ করবেন বা বিবাহ করেছেন বাট আমার মতো বয়সী তারা সবাই দেখবেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আমি রেজা আছি আপনাদের সাথে। চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। আসলে ছোটবেলা যখন হাতে খড়ি হয়েছে সরোয়া সরিয়া পড়ি, তখন কোনো স্বপ্ন ছিল না। তখন মনে করেন যে ছোট আন বলি আমরা, ছোটবেলায় আমরা যেহেতু গ্রামে লেখাপড়া করছি ছোট আন বলি, তো তখন কোনো স্বপ্ন ছিল না এই কারণে, কারণ তখন কিছু দেখতামই না। যেমন আকাশে বিমান সম্পর্কে তখন জানতাম না, তখন জাহাজ সম্পর্কে জানতাম না। এগুলো জানছি কখন, যখন 1, 2, 3-তে পড়ছি, বইতে শিখছি, বাস্তব থেকে দেখেছি তখন। তো তখন কোনো স্বপ্ন না থাকার কারণে লেখাপড়া কন্টিনিউসলি চালাইছি একদম নিষ্পাপ জীবনের মতো। পরবর্তীতে যখন ক্লাস 1, 2-তে পড়ছি, বই খাতা বই পুস্তকে দেখলাম জাহাজ বিমান, তখন আগ্রহ জাগলো আসলে এই যে জাহাজটা কে চালায়, বিমানটা কে চালায়, আমি কি তার মতো হতে পারবো না? প্রথমত আমি স্বপ্ন দেখলাম আকাশে বিমানের, একদিন আমিও বিমানের ড্রাইভার হব। কিন্তু আসলে যে বিমানের ড্রাইভার না, পাইলট, সেটা আমি জানতাম। তো পরবর্তীতে পদক্ষেপ নিলাম যে আমি বিমানের একজন ড্রাইভার হব। যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি হতে চাও, আমি বলবো বা আমি বলতাম যে আমি একজন বিমানের ড্রাইভার হতাম। তো তারা অনেকে হাস্যোজ্জ্বল মুখে বলতো যে এটা সম্ভব না, বিমানের ড্রাইভার নয়, ওটাকে পাইলট বলে। শিখলাম যে ওটাকে পাইলট বলে। স্বপ্ন দেখতাম যে আমি একজন পাইলট হব। এরকম করতে করতে তখন ক্লাস 1, 2, 3, 4, 5 পাস করলাম। পাশে পরে স্বপ্নটা ভিন্ন হয়ে গেল। কি যে যখন মাধ্যমিক জীবনে লেখাপড়া করতাম তখন স্বপ্ন ছিল এটা যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করবো, ভালো একটা রেজাল্ট থাকবে, আমার সুন্দর একটা ভালো পোর্টফোলিও থাকবে, একটা শক্তিশালী সার্টিফিকেট থাকবে। স্বপ্ন দ্বিতীয়বার ভেঙে গেল। তো যখন মাধ্যমিক জীবনটা শেষ করলাম, যখন কলেজ জীবনে পদার্পণ হলো, তখন চিন্তা করলাম যে দেশে এত এত কিছু আছে, আমি কেন একটা নিয়ে বসে আছি, আমি অন্য কিছু শিফট। স্বপ্ন তখন ডিফারেন্টে গেল। তো এইটা ছিল আমার সহজ সরল স্বপ্ন। যেমন দেখা গেছে আমি ইন্টার পাস করে আজ প্রবাসী অবস্থান, হয়তো ভবিষ্যতে আমার ইচ্ছা যে দেশে ভালো কিছু করার, এদেশ থেকে কিছু অর্থ উপার্জন করে কিছু পুঁজি সংগ্রহ করে দেশে ভালো কিছু করার। এটাই একটা সাধারণ জীবন, একটা সাধারণ ছেলে হিসেবে আমার স্বপ্ন। কিন্তু আল্লাহর সৃষ্টি এক অদ্ভুত নিদর্শন, এক অদ্ভুত মানুষ আছে তাদের ছোটবেলা থেকে স্বপ্ন তারা ঘরে বসে টাকা আয় করবে, তারা মনে করেন যে একটু কষ্ট করবে। এই স্বপ্ন নিয়ে আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে তারা এই পথ খুঁজে যে কিভাবে সংক্ষেপে অর্থ উপার্জন করে। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে তারা এই পথটা বা এইরকম একটা সোর্স খুঁজেও পেয়েছে। দেখা গেছে অল্প বয়সে বা ইয়াং বয়সে তারা বিবাহ করে। তাদের পিছনে সামনে কি থাকুক বা না থাকুক ওটা খুব একটা কাজের নয়। অল্প বয়সে বিবাহ করার পরে কি করে বউ, যেটা আমরা জানি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে অনেকের, তো এই জন্য ক্ষমা করবেন। স্ত্রী হচ্ছে আপনার খুব ব্যক্তিগত একটা সম্পদ, এটাকে আপনার হেফাজত করার দায়িত্ব। কিন্তু তাদের মূল যেটা টার্গেট, তারা বিবাহ করবে, নিজের স্ত্রীর চাহিদা পূরণ করবে, জাতিকে মানে আপনার স্ত্রীকে উন্মোচন করে দিবে। কিভাবে? যেই সম্পর্কটা আল্লাহ হালাল করছে সেটা হচ্ছে স্বামী, আর সেই সম্পর্কটার প্রতিটা ভালোবাসাই থাকবে হিডেন। কিন্তু তারা কি করে, তারা শুধু পারে না যে অর্ধনগ্ন ছবিটা আপনার সামনে তুলে ধর। তারা বর্তমানে এমন একটা সিস্টেম করছে, তারা সাংসারিক জীবনে যত রোমান্টিক হোক আনরোমান্টিক হোক ঝগড়া হোক সেটা সবকিছুই জাতির সামনে উন্মোচন করছে। মানে একটা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর শেষ কোথায় আমি জানি না, তবে এটা আমাদেরই দোষ। কারণ আমরা প্রতিনিয়ত কাপল ব্লগ যখন আসে আমরা খুব আগ্রহ নিয়ে দেখি। আগ্রহ থাকে শুধু তার উপরে যে ছেলে নয় মেয়েটার দিকে সবসময় বেশি আগ্রহ, যে মেয়েটা কি করলো না করলো। মেয়েটা যদি হা কয়, ওই হায়ে আমরা একটা লাইক দিয়ে দিই, কমেন্ট দিয়ে দিই। এই থেকে তারা আরো অনুপ্রাণিত হয়ে তারা আরো ভিডিও বানায়। এরকম চলমান অবস্থায় থাকাকালীন বর্তমান সময়ে এসে অনেকে দেখেছেন যে মা ছেলেকে জেলে দিয়ে দিচ্ছে। আবার অনেকে দেখা গেছে যে বান্ধবীর কারণে সংসার ভেঙে গেছে এবং তালাক পর্যন্ত হয়েছে। বর্তমানে কিন্তু জনপ্রিয় কিছু মানুষের নাম বলছি না আর কি, তাদের উদাহরণটা বলছি। তো এরকম কাপল ব্লগ করে তারা হরহামেশাই অর্থ উপার্জন করে। তবে একটা কথা কি, ব্যবসা আল্লাহ হালাল করেছে কিন্তু বউ দিয়ে নয়। এখন আপনি বউ একটা প্রাইভেট জিনিস, সেটাকে সবার সামনে উন্মোচন করলেন, এটা তো আপনার ব্যক্তিত্ব নয়, এটা তো আপনার কোনো সফলতা নয়। বউয়ের ভালোবাসাটা এটা গোপন রাখা উচিত, কিন্তু আপনি সেটা সবার সামনে পর্দা ফাঁস করে দিচ্ছেন। আমি দেখেছি যে ভাইরাল হওয়ার জন্য স্বামী স্ত্রীর অর্ধনগ্ন বা পর্ন ভিডিও মানুষ ভাইরাল করছে, মানে নিজেকে সবার সামনে উপস্থাপন করার জন্য। এমনকি তারা ভাইরাল হয়েছেও, ভাইরাল হওয়ার পরে শুধু এখানেই থেমে থাকে না, তারা এখন কোকিল সুরে গান গাইছে, মানে পশু পাখির গানের মতো। মানে এইসব পাগলামি আমি জানি না এদের শেষ কোথায়। এদের মনে হয় যে বাংলাদেশে মানসিক হসপিটাল যে পাবনা এদের একটা জায়গা করা খুব মুশকিল হয়ে যাবে। মানে এরা হচ্ছে মেন্টালের লেভেলটা ক্রস করে। দেখেন, ব্যবসাকে আমি প্রতিবারই বলি ব্যবসাকে হালাল করেছে, কিন্তু স্ত্রী কি নয় এ নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে প্রতিবাদ করে। কিন্তু আমাদের মতো আবার কিছু ক্ষুদ্র জনতা আছে, প্রতিনিয়ত স্বপ্ন দেখি তাদেরকে নিয়ে কিভাবে যে যেহেতু বেকার আছি আর ফেসবুক থেকে তো অনেক টাকা উপার্জন করা যায়, তাহলে এই সিস্টেমটা আমি অবলম্বন, একটা বিবাহ করি, ম্যারিড হোক বা আনম্যারিড হোক, যেভাবে হোক বিবাহ করি, তারপরে আমি এটাকে নিয়ে একটা ব্যবসা শুরু। আবার অনেক সময় দেখা গেছে কিন্তু ফ্রেন্ড সেজে, মানে ধরেন আপনি একটা মেয়েকে ফ্রেন্ড সেজে সবার সামনে উন্মোচন করলেন স্বামী স্ত্রী হিসাবে, কারণ অনলাইনে পিছনেরটা তো সবাই জানে
জানে না, পরবর্তীতে ওইটা নিয়ে কিন্তু একটা বেগ পেতে হয়। পরবর্তীতে কিন্তু ওইটা যখন পর্দাটা ফাঁস হয়ে যায় তখন ওটা নিয়ে অনেক ভোগান্তি শিকার হতে হয়। যেমন আজকে আমাদের নাম বললাম না, যে একজন লায়লা তারপর শিরি ফরহাদের মতো প্রেম দেখেছি আমরা, শুনেছি আর কি, দেখি নাই, যে বহুকালায় বর্তমান সময়ে কিন্তু এরকম একটা কাপল আছে, এরকম দম্পতি আছে, তারা আমরা জানতাম তারা বিবাহিত, তারা ভিডিও করছে, যেহেতু আমি খুব একটা দেখতাম না, বাট সামনে আসতো আর কি তাদের ট্রেন্ডিং ভিডিও গুলো। কিন্তু বর্তমানে দেখা গেছে তাদের সম্পর্ক কি ছিল সেটা পর্দাটা ফাঁস হয়ে গেছে। মানে একটা নারীকে সে প্রতিনিয়ত স্ত্রীর মতো ব্যবহার করছে, অথচ সে কিন্তু বিবাহ করে না, আবার সেটা কিন্তু জাতির সামনে উন্মোচন করছে তার হাজবেন্ড। বর্তমানে তার অবস্থান জেলে, আর ওই যে ভদ্রলোক জেলে আছে তার কিন্তু পরিবারের সকল দায়িত্বই ছিল তার হাত। এখন একটা কথা হচ্ছে, অপকর্ম কখনো আপনাকে নিস্তার দিবে না। আপনি যদি আজকে পবিত্র সম্পর্কে সবাইকে দেখাই দিচ্ছেন, পবিত্র সম্পর্কে আপনি অবৈধর মতো একটা ব্যবহার করছেন, এর ফল অবশ্যই আপনাকে পেতে হবে। অলরেডি অনেকেই কিন্তু পেয়েছেও, দম্পতিরা অনেকে পেয়েছে, কারো ডিভোর্স হয়েছে, কারো জেল হাজত প্রেরণ হয়েছে, বা কারো অন্যান্য বিভিন্ন প্রসঙ্গে অনেক শাস্তি পেতে হয়েছে। আমি আমার জায়গা থেকে সবসময় বলবো, এরকম থিঙ্কিং নিয়ে কখনো অনলাইনে বা অফলাইনে যে কোনো জায়গায় কখনো চলবেন, কারণ এই থিঙ্কিং গুলো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে। এটি কখনোই আপনার জন্য বা আপনার পারিবারিক কোনো সম্পর্কের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।